نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজের দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله সবাই জবান খুলে একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আই বেরাদার দরবাশা জাজিয়ার বদ
यारे बद बद तोर बुआद मारे बद तन्हाए तोरा भी जाए जाद यारे बद बद जाने ईमात ना जनात ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে সবাই পড়েন তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে হেগো গো পাশে পাপের দ্বারে রয়ে গেছি মনটাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলহামদুলিল্লাহ মাইজবাড়ি যুব সমাজ এর উদ্যোগে অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে এই জান্নাতের বাগানে আসতে পেরেছি এজন্য খুশি না বেজার? কে কে বেজার হাত তুলেন? আলহামদুলিল্লাহ একজনে বেজার বুঝা হাত তুলে না বুঝা খুশি। তো আমরা এখানে আসতে পেরেছি খুশি না বেজার? খুশি না? এজন্য এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি আমরা অত্যন্ত খুশি। এমন একটা দামি মজলিস এই জমিনের উপরে মাইজবাড়ি হইতেছে। আমরা বাবাজিরা যুবক ভাইয়েরা এখন অনেকে বাড়িতে আছে কিনা?
কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন বিদায় আমরা কিন্তু এই মাজালিসুর রহমান জান্নাতের বাগানে আসতে পেরেছি। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তারাই আজকে এখানে আসতে পারবে। এজন্য আবার অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে আসছি যারা, অনেকেই নামাজ পড়ছি, আমরা অনেকেও পড়িও নাই। মসজিদে নামাজে গেলাম, অল্প কিছু সংখ্যক মুসল্লি পাইলাম। নামাজের ভিতরে এশার নামাজের জামাত হইল মাত্র কিছু সংখ্যক মুসল্লি, যুবক একজন নাই, কয়েকজন হলে বুড়া মানুষ। আচ্ছা, যুবকদের নামাজের দরকার নাই, খালি বৃদ্ধদের নামাজের দরকার আছে। এই ইসলাম জিন্দা হয়েছে যুবকদের দ্বারা, ঠিক কিনা বলেন? ইসলাম তাজা হয়েছে, শক্তিশালী হয়েছে যুবকদের দ্বারা। কিন্তু মসজিদে গেলাম, যুবক একজন নাই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, সবাই বলুন আমিন। তো সাহাবা کرام নামাজের প্রতি কত যত্নশীল ছিলেন, আর আমরা নামাজের প্রতি যত্নশীল নাই। তার নামাজকে কত গুরুত্ব দিতেন, সবকিছু বাদ দিয়া নামাজ আদায় করতেন আগে, আর আমরা সবকিছু ছাড়া অন্য কাজ করি আগে। তো নবীজির সাহাবী একজন আব্দুল্লাহ আনসারী, হযরতে আব্দুল্লাহ আনসারী। তো এই সাহাবী মসজিদে যাইতো সবার পরে এবং মসজিদ থেকে বের হইতো সবার আগে। এই সাহাবী মসজিদে যাইতো সবার পরে, মসজিদ থেকে নামাজ শেষ হওয়ার সাথে সাথে সবার আগে আবার মসজিদ থেকে বের হয়ে যেত। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এশার নামাজ হইতেছে, সবার পরে মসজিদে শামিল হয় এবং নামাজ শেষ হওয়ার পরে সবার আগে আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা দেয়। একদিন, দুই দিন, বেশ কিছুদিন হয়, সবার আগে আসে, আবার সবার পরে মসজিদ থেকে বের হয়ে যায়। সাহাবা کرامদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। সাহাবীরা একদিন, দুই দিন, তিন দিন এরকম ভাবে দেখতে দেখতে নবীর কাছে বিচার দিল, ও নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ মসজিদে নামাজ আসে ঠিকই, কিন্তু সবার পরে আসে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, ব্যাপারটা কি বুঝলাম না। নবীর কাছে নালিশ দিল। এবার নবীকে বলে, সাহাবা کرام, আল্লাহর নবী পয়গম্বর, আপনি যে নামাজের পরে সাহাবীদের উদ্দেশ্য যে বয়ান করেন, এই বয়ানগুলো আমাদের জীবনের চাইতে দামি, এই বয়ানগুলো আমাদের জীবনের চাইতে দামি, এই বয়ানগুলো আমরা শুনি, কিন্তু আব্দুল্লাহ নামক সাহাবী কিন্তু একদিনও শুনতে পায় না। ও নবী, আপনার কাছে বিচার দিলাম, বিচার করুন, কারণটা কি জানতে চাই। সাহাবা کرام মসজিদ থেকে এরকম ভাবে হযরত আলী, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবী কে লইয়া নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেল। এবার আব্দুল্লাহ আনসারীর বাড়ির পাশে গিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ও আব্বা আব্দুল্লাহ, বাড়িতে আসোনি? এরকম ভাবে ঘর থেকে কোনো আওয়াজ আসে না। এরকম উসমান ডাক দেয়, ভাই বাড়িতে আসোনি? এরপরে কোনো আওয়াজ নাই। আবু বকর, উমর ডাক দেয়, কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, আব্দুল্লাহ, ঘরের মধ্যে থাকলে বের হয়ে আসো, দেখো দেখো তোমার বাড়িতে কে এসেছে, কিন্তু কোনো আওয়াজ নাই। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, চলো 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 মসজিদের দিকে চলে যাই, মনে হয় আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী মনে হয় বাড়িতে নাই, চলো চলো মদিনার দিকে চলে যাই। মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেল। যাওয়ার মধ্যেই ঘর থেকে আওয়াজ দিয়ে বের হয়ে আসছে, আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারী তাকায় দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির সামনে দাঁড়ায় আছে, তার সঙ্গে সাহাবীরা দাঁড়ায় আছে। ও মুসলমান বাবাজিরা আমার, নামাজের কত গুরুত্ব, নামাজের কত যত্ন তারা নিত। সাহাবা کرام একটু গভীরভাবে মনোযোগ দেন। সকল কিছু ছেড়েও তারা নামাজকে ছেড়ে দেয় নাই। এবার আব্দুল্লাহ আনসারী
বাড়ি থেকে ঘর থেকে দরজা খুলেই দেখে নবী তার সামনে উপস্থিত, ঘরের সামনে। এবার আব্দুল্লাহ আনসারী, হায় হায়, আমার বাড়ির সামনে নবী এসেছে, কেন এসেছে? দৌড়ে নবীজির কাছে চলে গেল। এবার নবীজি জিজ্ঞাসা করলেন, এ আব্দুল্লাহ, সাহাবায়ে কেরাম আমার কাছে বিচার দিয়েছে, তুমি কেন মসজিদে সবার উপরে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো, কেন চলে আসো, কেন যাও? এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি সবার সাহাবীদের সকলের সামনে বলতে চাই না, আমি শুধু এই কথা কানে কানে আপনার বলতে চাই। আল্লাহু আকবার। আমি সাহাবীদের সামনে এই কথা বলতে চাই না, শুধু পয়গম্বর আপনার কানের কাছে আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলতে চাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো, কানের কাছে এসে আস্তে আস্তে আওয়াজ দিয়ে বলো, আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান পাকে এরকম পেতে দিলেন। আব্দুল্লাহ আনসারী কানের কাছে আয়েশা বলে, নবী গো, আমি কেন নামাজে সবার পরে যাইতাম, আবার কেন নামাজে সবার আগে নামাজ শেষে চলে আসতাম? শোনেন শোনেন নবী, আমি যখন আমার বিবিকে ঘরের মধ্যে রেখে মসজিদের দিকে রওনা হইতাম, তখন আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত বানিয়েছি, গভীর একটা গর্ত। আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, আমার গভীর মনোযোগ দেন। নামাজের কত গুরুত্ব দিয়েছেন, কত যত্ন তারা নিয়েছেন। আব্দুল্লাহ আনসারী বলে, নবী গো, আমার ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি, গর্তের ভিতরে আমার স্ত্রীকে রাখতাম, এবং রাখার পরে আমি মসজিদের দিকে রওনা হয়ে যাইতাম। শুধু একটা পোশাক আছে বাড়িতে, আর কোনো পোশাক নাই। এই স্ত্রী গর্তের ভিতরে ঢুকিয়া জামাটা খুলে আমার দিত, এই জামাটা গায়ে দিয়া তাড়াতাড়ি আমি মসজিদে যাইতাম সবার পরে, এবং মসজিদের থেকে সবার আগে আসতাম। আল্লাহু আকবার। একটা মাত্র পোশাক, একটা মাত্র জামা, এরপরও তারা নামাজ কি করে ছাড়ে নাই। আর আমাদের কাপড় সাপড়ের কিনে অভাব নাই, কিন্তু নামাজের কিনে খবর নাই, নামাজের দ্বারে কাছে যায়নি। এই যে দিনে 5 বার আযান হচ্ছে মসজিদের ভিতরে, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ আছে, কিন্তু মসজিদে মানুষ নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আর অল্প কয়েকজন সংখ্যক ছাড়া আর কেউ নাই। আব্দুল্লাহ আনসারী কানের করে গিয়ে বলে, নবী গো, আমার ঘরে মাত্র একটা পোশাক, এই পোশাকটা আমার স্ত্রী যখন গড়তে নামতো, পোশাকটা খুলে আমার দিত, আমি এই পোশাকটা গায়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজের জন্য যাইতাম, আবার নামাজ শেষ হওয়ার পরে সবার আগে বাড়ি থেকে চলে আসতাম। এটাই হলো আমার কারণ। এবার নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম পাশে দাঁড়িয়ে আছে 4 সাহাবী, তারা বলে, নবী গো, হে আব্দুল্লাহ আনসারী, তুমি নবীকে কি কথা বলেছো যার কারণে নবী কষ্ট পেয়েছে, নবী কেঁদে দিয়েছে, নবীকে তুমি কেন কষ্ট দিলা? এবার আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, ও সাহাবীরে, আমি আমার নবীকে কষ্ট দেই নাই, তোমরাই তো কষ্ট দিলা। তোমরা কেন নবীর কাছে বিচার দিলা? শোনো শোনো, আমি নবীকে বলেছি আমার ঘরের মধ্যে কোনো পোশাক নেই, একটা পোশাক আছে, এই পোশাকটা গায়ে দিয়ে আমি মসজিদে যাইতাম, আর আমার স্ত্রী গর্তের ভিতরে ঘরে লুকায় থাকতো। আয়েশা আমি আবার পোশাকটা খুলে দিতাম, আমার স্ত্রী ঘরের মধ্যে নামাজ পড়তো। আল্লাহু আকবার। কেমন গুরুত্ব তারা দিয়েছে। এই কথা শোনার পরে সাহাবীরাও কেঁদে দিয়েছে। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাহাবীদেরকে লইয়া মসজিদের দিকে রওনা দিল। ইতিমধ্যে সামনে একটা গাছের মধ্যে 2টা বালক গাছের মধ্যে রশি দিয়ে পেঁচানো। আল্লাহু আকবার। 2টা বালক গাছের মধ্যে বাঁধা। কি ব্যাপার? খেজুর গাছ। এই 2 বালককে জিজ্ঞাসা করা হলো, ও যুবক, কেন তোমাদেরকে এখানে বেঁধে রাখা হয়েছে? তোমার বাবার নাম কি বলো? 2 যুবক ডাকতে বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী। আমাদের ঘরে কোনো খাবার নাই, কয়েকদিন যাবত খাবার খাই না। আমরা এই খেজুর গাছের নিচে আসতাম,
আইসা দেখতাম দু একটা খেজুর জমিনে পড়ে আছে, খেজুর গুলো কুড়ায় কুড়ায় খাইতাম। বাবা বলে, ও সন্তানেরা রে, তোমরা কেন এই খেজুর গাছের খেজুর কুড়িয়ে কুড়িয়ে খাও? তোমাদের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা একটা জিনিস রাস্তায় পাইলে কুড়ায় খাই, বাড়িতে নিয়ে যাই, ঠিক কিনা? কিন্তু সাহাবীদের ইমান কেমন, ইমান পাওয়ারফুল ইমান। আব্দুল্লাহ আনসারী তার সন্তানদেরকে বললেন, কেন তোমরা খেজুর কুড়ায় কুড়ায় খাও? এই খেজুর খাওয়ার কারণে তোমাদের দোয়া তো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ও নবী, আমরা খেজুর কুড়ায় কুড়ায় খাই, এই জন্য আমাদের বাবা এই খেজুর গাছের সাথে বেঁধে রেখেছেন। এবার নামা আপনার পয়গম্বর এই দৃশ্য দেখার পরেও কেঁদে দিলেন, ঠিক থাকতে পারলেন না। এবার সাহাবীদেরকে বললেন, আবু বকর, উমর, এই দুই যুবকের রশিটা খুলে দাও। রশিটা খোলার সঙ্গে সঙ্গে তাদের বুকের মধ্যে দেখেন বিশাল বড় দুইটা পাথর বাঁধা। সুবহানাল্লাহ, পাথর বাইতে রাখছে।